অনেকে তো কোনো খাইতে পারে না, সাবার তো রিক্সাও খাইতে পারে না। আমরা ড্রাইভার মাঝে মধ্যে খাইতে পারি না, তাও খাইতে পারি না। এই মিজান ভাই হোটেল আসলে খাওয়া যায়, এটা ভালো না? এটা গরিব অসহায় অনেক ভালো। আমি সমস্ত আসছিলাম, সিএনজি চালাই, গাড়ি চালাই, নিয়ত করে আসছে মিজান ভাই হোটেলে ভাত খাবো টাকা দিয়া। পরে গাড়ি পার্কিং করে ঢুকলাম, বললাম মেসারে ভাই টাকা লাগে না, টাকা লাগবে না, আপনি প্লেট নিয়ে আসেন। ও গাছকে টাকা লাগে না, আজকে ফ্রি খাওয়াই যাচ্ছে, আপনি প্লেট নিয়ে ধুয়ে আসেন, পরে ভাত নিয়ে তরকারি দিয়ে খান। পরে এই যে ওখান থেকে ভাত নিয়ে তরকারি নিয়ে খাইতেছি ভাই, ভালো। এটা অনেক, আমি আরো অনেক প্রায় এসে খাই মাঝে মধ্যে এখানে। এটাতে কি আপনাদের উপকার হয়? আসলে আপনাদের উপকার হয়? অবশ্যই কেমন উপকার হয়? অনেক বড়। আমরা তো বড় হোটেলে যা খাইতে পারি না, বড় হোটেলে খাইতে গেলে মাংস দেওয়া খাইতে গেলে 500 টাকা খরচ দেবো। আমরা গাড়ি চালাই, যেখানে একটু কম টাকা পাই সেখানে আমরা খাওয়া দাওয়া করি। এই মিজান বাবুটাকে 100 টাকা দেওয়া গরু মাংস ভাত খাইতে হবে 1000 শুক্রিয়া। আচ্ছা, অনেকেই বলে যে ময়লা জায়গা এই সেই, না এটা কিছু না ভাই, এটা অনেকে বলে, অনেকে বিভ্রান্তর জন্য এটা সৃষ্টি করে। তো আমরা বলুন না বিজান ভাই খারাপও, আমি তো দেখি মাঝে না খাই, কোনো খারাপ না, এরা প্রবেশ করে রাখে, প্রবেশ যথেষ্ট পরিষ্কার করে রাখে এরা। আচ্ছা, এরকম যদি বাংলাদেশের প্রতিটা হোটেলে খাবার আয়োজন করে প্যাকেজ সিস্টেমে 100 টাকা 80 টাকা, এটা কেমন হবে একটু জানতে চাই। এটা সব জায়গায় এরকম সিস্টেম করলে গাড়িওয়ালাদের জন্য ভালো হইব। যেমন ধরেন সিএনজি ওয়ালা, পিক আপ, অটো ড্রাইভার, আমরা গাড়ি চালাই ঢাকা শহরের মধ্যে, এরকম 100 টাকা 120 টাকার মধ্যে খাওয়া দাওয়া হইলে খুব ভালো। 120 টাকার মধ্যে খাওয়া দাওয়া আছে জায়গা, আপনার ধরেন তেজগাঁ আছে, আপনার মোহাম্মদপুর আছে, 120 টাকার মধ্যে খাওয়া যায় 2 প্লেট ভাত গরু মাংস দেওয়া, ওখানেও রান্না বান্না ভালো। আর এখানে আমাদের মিজান ভাই হোটেল আসলে মিজান ভাই হোটেলে ভাত খাই।